যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এলো নতুন হুমকি। ট্রাম্পের মাথার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্স গ্রুপ। এমন ঘোষণার খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। গোষ্ঠীটির দাবি, যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে তাকে এই অর্থ দেওয়া হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দলের সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে এই পুরস্কারের অর্থ সংগ্রহ করা হয়েছে। এমনকি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের নির্দেশে এ কাজ করা হলেও পুরস্কার প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিজ্ঞানী ও শিশুদের হত্যাকারীরা কখনো নিরাপদ থাকবে না। যোদ্ধাদের প্রতিশোধ নেওয়াকে তারা বাধ্যতামূলক অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছে। শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেও উল্লেখ করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইসলামাবাদ চুক্তির পরও ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় মিনাবের একটি স্কুলসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু প্রকল্প লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে টানা 7 রাত ধরে ইরানে অভিযান চালানো হচ্ছে এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার অভিযান অব্যাহত থাকবে। এর জবাবে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের হুঁশিয়ারি, হামলা অব্যাহত থাকলে ইরান আর শুধু পাল্টা জবাবে সীমাবদ্ধ থাকবে না, বরং পূর্ণমাত্রার যুদ্ধে নামবে। তাদের দাবি, সেই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।